ওই মামা, চল লেগ মারি। আর কত লেগ স্কিপ দিবি বাবারা, চলো লেগের একটা ভালো ওয়ার্কআউট সেশন দেখাই। লেগ মারবো আর স্কোয়াট মারবো না, এটা কি হয়? স্কোয়াট দিতে, স্কোয়াটস আমার ফেভারিট মুভমেন্ট। স্কোয়াট দিয়ে শুরু করছি। এই উইকটা ইসেন্ট্রিক 2 সেকেন্ডস হচ্ছে। আপনারা জানেন আমি এক উইক 4 সেকেন্ড ইসেন্ট্রিক, আর এক উইকে 2 সেকেন্ড ইসেন্ট্রিক মোশন মেনটেন করি। সো আজকে রেপ বেশি, রেপস অনেক হাই ছিল, 20টা করে রেপস ছিল। ওয়েট অবশ্যই লাইট না, ওয়েট দেখতেই পাচ্ছেন কতখানি হেভি। সো এটা মোস্ট প্রবলি 7th সেট ছিল, যেটা কিনা আমরা 140-এ 20টা রেপস মারার ট্রাই করছি। 20টা রেপস যদিও আসেনি, 16টা রেপস আসছিল। এখানে আইটেমে ছিল একটা আইসোলেশন মুভমেন্ট, যেটা কিনা এক্সটেনশন। আর আমাদের জিমে যে লেগ এক্সটেনশনটা, ওটা মাথা নষ্ট একটা মেশিন। সো এটা দিয়ে প্রপার 30টা করে রেপস দিয়ে 2 সেকেন্ড এসেন্ট্রিকে একদম ভরপুর আইসোলেট করে ফেলছি। আসেন একটা ট্রান্সফরমেশন নিয়ে কথা বলি। এই ট্রান্সফরমেশনটা 8 মাসে ছিল। তো যারা এই ধরনের ট্রান্সফরমেশন জার্নি করতে চান, একটা নিজেকে লাইফস্টাইল চেঞ্জ করতে চান, ওভারঅল লুক চেঞ্জ করতে চান, তারা কিন্তু এখনই জয়েন করতে পারেন। স্লটস কিন্তু ওপেন আছে। নেক্সট যে আইটেমটা ছিল সেটা ছিল লেগ প্রেস। লেগ প্রেসে অ্যাজ ইউজুয়াল আমরা খুবই হেভি যাই। হেভি যাওয়ার পাশাপাশি আমরা কিন্তু ফুল রেঞ্জ অফ মোশনে ট্রেন করি। ফুল রেঞ্জ অফ মোশন plus 20টা reps. It was an insane set. Trust me guys. Last but not the least, hamstring muscle এর জন্য stiff leg deadlift দিয়ে hamstringটাকে প্রপার কন্ট্রাক্ট করি। 4টা সেট ছিল, এটা দিয়ে ওয়ার্কআউটটা শেষ হয়। That's it.